কেবলমাত্র বিজেপি আর তৃণমূলের একটা নিজেদের মধ্যে সেটিং করে রেখেছে, হিন্দু মুসলিম ভোট ভাগ করো, ওখানে ভোট পাইয়ে দাও, এখানে ভোট পাইয়ে দাও, আরএসএস মাথার উপরে বসে আছে। এত চুরি দুর্নীতির পরেও যে শুভেন্দু অধিকারী বলতো ভাইপোকে জেল খাটাবো, সেই ভাইপো এখন ভারতবর্ষের সরকারের প্রতিনিধি হয়ে কোথায় জাপান, কোথায় জাকার্তা, সব জায়গায় গিয়ে মোদির সরকারের প্রতিনিধি হয়ে বক্তৃতা দিয়ে এসছেন। আর এরা গালগল্প শোনাচ্ছিল আমাদেরকে যে ভাইপোকে জেল খাটাবে। আবার বলছি, যে বিজেপি যতদিন মাথায় হাত দিয়ে আছে তৃণমূল সরকার চালাচ্ছে, কেন্দ্রের বিজেপির নেতারা। কি খোলা কথা, এই শুভেন্দু অধিকারীও জানেন, শুভেন্দু অধিকারীও জানেন। এখন আর লজ্জায় বলতে দেখেন যে ভাইপোকে জেল খাটাবো? শেষবার মনে করে দেখুন, আগে বলতো বুয়া ভাতিজা দুজনকে জেল খাটাবো, এখন আর বলতে শোনেন আপনি? আপনি মনে করে দেখুন তো, শেষ কবে কেন্দ্রের বিজেপি নেতা বা রাজ্যের বিজেপির নেতা তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে আর লড়াই করছেন? না, গোটাটাই একটা ধর্মীয় রাজনীতির জায়গায় নিয়ে চলে গেছেন। অমিত শাহের যে মিটিং হলো, আপনি শুনলেন? সেখানে 2019 সালে অমিত শাহ বলেছিলেন, যদি আমি দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসি 90 দিনের মধ্যে সারদা জাজমেন্ট দেবো। সারদা রোজ ভ্যালির আজ অব্দি ট্রায়াল শুরু করতে পারিনি। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা কংগ্রেসের নেতা ছিলেন, যিনি রোজ ভ্যালিতে অভিযুক্ত, তিনি এখন বিজেপির মুখ্যমন্ত্রী হয়ে গেছেন। মাঝখান থেকে ওই যে ওই উবে গেছে কর্পূরের মতো, সব 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 উবে গেছে। টাকা পয়সা আত্মসম্মান সব 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 শেষ।